Today's topic is completing sentence. এটা এইচএসসির স্টুডেন্টদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের 4 নংয়ের একটি টপিক। কোশ্চেনটা থাকবে এইভাবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। 0.5 করে 10টি প্রশ্ন দেওয়া থাকবে শূন্যস্থান আকারে এবং টোটাল মার্কস থাকবে 5। তো কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো রুলস আছে। এর মধ্যে আমরা প্রথমে যে রুলসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্যাট, সো দ্যাট, ইনওয়ার্ডেড দ্যাট, সো ডট 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 দ্যাট। দ্যাট অর্থ যে বা যাতে, সো দ্যাট অর্থ যাতে বা যেন, ইনওয়ার্ডেড দ্যাট এই উদ্দেশ্যে যে বা যাতে, সো ডট 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 দ্যাট এত বা এতটাই যে। আসলে এগুলোর বাংলা অর্থ এবং রুলসগুলো কাছাকাছি, আমরা মোটামুটি একই ফরম্যাটে সবগুলো সেন্টেন্স পড়তে পারবো। দুটো ক্লজ থাকবে, একটি মেইন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো শিক্ষার্থীরা আমরা একটি চার্ট দেখব, যেটা মনে রাখলে মোটামুটি আমরা টেন্স অনুযায়ী এই সেন্টেন্সগুলো করতে পারবো। এখন যেটা হচ্ছে, তোমাদের সবাইকেই টেন্সের রুলসগুলো জানতে হবে, রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো জানতে হবে। তারপরে রুলসের সাথে, কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের সাথে অর্থের সমন্বয় করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। প্রেজেন্ট টেন্সের একটি ক্লজ দেওয়া থাকবে এবং কানেক্টরগুলো মাঝখানে থাকবে এবং পরবর্তী যেই সেন্টেন্সটা থাকবে সেটা ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে করতে হবে। 2 নম্বরে আমরা দেখি এখানে পাস্ট টেন্স থাকবে। পাস্ট টেন্সের একটি সেন্টেন্স থাকবে, কানেক্টরগুলো মাঝখানে থাকবে এবং এইখানে ফিউচার পাস্ট মডেল যুক্ত সেন্টেন্স করতে হবে। আমরা ফিউচার পাস্টটা কি একটু পরে দেখে নিব। এবং 3 নম্বরে পাস্ট পারফেক্ট থাকবে, পাস্ট পারফেক্ট যুক্ত সেন্টেন্স এবং একইভাবে কানেক্টরগুলো মাঝখানে থাকবে এবং পরবর্তীতে ফিউচার পাস্ট পারফেক্ট। যদিও ফিউচার পাস্ট পারফেক্ট বলে কোনো টেন্স নাই, কিন্তু ফিউচার পারফেক্ট বলে টেন্স আছে। তো ফিউচার পাস্ট পারফেক্টটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে পড়ে নেব। তো ফিউচার টেন্সে আমরা সাধারণত অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি, উইল, ক্যান এবং মে। ফিউচার পাস্টে এগুলোর পাস্ট ফর্ম ব্যবহার হয়। উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেইর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। এবং একইভাবে ফিউচার পাস্ট পারফেক্ট, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে ফিউচার পারফেক্ট আছে, সেখানে আমরা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ ব্যবহার করি। এইখানে ফিউচারের পাস্ট ফর্ম মানে উডটা ফিউচার পাস্ট হিসেবে বসছে এবং পারফেক্টেরটা আমরা হ্যাভ হিসেবে বসাতে পারি। ঠিক একইভাবে কুড এবং পারফেক্টের হ্যাভ এবং মাইট ফিউচার পাস্টের অংশ এবং হ্যাভ হচ্ছে পারফেক্টের অংশ। আমরা কিছু এক্সাম্পল দেখি, এই নিয়মগুলো ফলো করে দেখা যাক, আমাদের আরও মনে হয় বুঝতে সুবিধা হবে এক্সাম্পলগুলো দেখলে। প্রথমেই 1 নম্বর এক্সাম্পলটি যদি আমরা দেখতে পাই, প্রথম এক্সাম্পলটি, তো হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যানট থিঙ্ক অফ টেকিং ব্রাইব। সে এতটাই সৎ যে সে ঘুষ নেবার কথা চিন্তাই করতে পারে না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং এপাশে ফিউচার টেন্সের বা যেটা বললাম আমি যে ক্যান যুক্ত বা উইল যুক্ত বা মে যুক্ত সেন্টেন্স আমাদের করতে হবে। তো এটাও সেন্টেন্সের অর্থ এবং টেন্স অনুযায়ী আমরা করেছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শি রিডস অ্যাটেন্টিভলি। এখানেও এটা প্রেজেন্ট টেন্স এবং সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। সে খুব মনোযোগ সহকারে পড়ালেখা করে যাতে সে এ প্লাস পেতে পারে। তারপরে আমরা 3 নম্বরে যদি দেখি, দ্য বয় হ্যাড কাম হিয়ার ইনওয়ার্ডেড দ্যাট হি কুড হ্যাভ হেল্পড মি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে পাস্ট পারফেক্ট আছে, হ্যাড কাম, এবং ঠিক এই পাশে যে সেন্টেন্সটি রয়েছে ইনওয়ার্ডেড দ্যাটের পরে কুড হ্যাভ এবং পরে V3 ব্যবহার হয়েছে। সো এটাও কিন্তু আমাদের দেখানো সেই রুলস অনুযায়ী সেন্টেন্সটি আমরা পড়তে পেরেছি বা করেছি। পরবর্তীতে দেখো, হি ওয়াজ সো হেল্পলেস দ্যাট হি কুড নট সাপোর্ট হিজ ফ্যামিলি। সে এতটাই অসহায় ছিল যে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছিল না বা পারল না।
বা সাহায্য করতে পারলো না। এখন এখানেও পাস্ট টেন্স, এখানে কিন্তু কুড নট ব্যবহার হয়েছে। লাস্ট সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য সাম ওয়াজ সো হার্ড দ্যাট আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড। অঙ্কটা অনেক কঠিন ছিল বা এতটাই কঠিন ছিল যে আমি এটা বুঝতে পারছিলাম না। এখানেও পাস্ট টেন্স এবং ঠিক একইভাবে কুড ব্যবহার হয়েছে। তো মোটামুটি আমরা যে এক্সাম্পলগুলো এখন দেখলাম প্রিয় শিক্ষার্থীরা, সেগুলো কিন্তু আমাদের রুলস অনুযায়ী হয়েছে। তো আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কোনো কিউরিওসিটি থাকে বা কোনো আস্কিং থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে সেন্ড করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেইটা সলভ করে দেবো। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। পরবর্তী রুলস নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।